আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। একটা বিষয় আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন, আপনার আশপাশে যারা আছে, আপনার বন্ধুবান্ধব, বাড়ির পরিবার এবং বিভিন্ন আত্মীয় স্বজনরা যারা পরিচিত ব্যক্তিবর্গ আছে, তাদের মুখে একটা কথাই আপনি শুনতে পাবেন যে আমি এত দোয়া করছি কিন্তু আমার দোয়াটা কবুল হচ্ছে না। আমি এত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজে দোয়া চাই কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। এত আমি ভালো কাজ করি, আমি কোনো খারাপ কাজ করিই না, আমি গুনার কাজগুলো থেকে বিরত থাকি, আমি আল্লাহকে খুব ভয় করে চলি, তা সত্ত্বেও আমার দোয়া কবুল হচ্ছে না। আমি খুব সৎ, আমি খুব ভদ্র, আমি হালাল রুজি ইনকাম করে জীবনযাপন করি, তা সত্ত্বেও আমার দোয়া কবুল হচ্ছে না। কারণটা কি? যারা সৎ নয়, যারা অসৎ, যারা সারাদিন পাপ কাজে লিপ্ত, তাদের দোয়া কবুল হয়ে যাচ্ছে। তারা যা দোয়া চাইছে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। এই রকম চিন্তা আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষের মনের মধ্যে আছে, যে আমি এত দোয়া করছি, এত আল্লাহর কাছে কাঁদছি, এত চোখের অশ্রু ঝরাচ্ছি, তা সত্ত্বেও আমার দোয়া কবুল হচ্ছে না কেন? এবং আপনি এটাও ভাবতে পারেন যে আমাদের মাঝে খুব নেক ব্যক্তি, আল্লাহর ওলি মানুষও আছেন, যাদেরকে দেখে মনে হয় তারা আল্লাহর ওলি, তারাও এত দোয়া করছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না। দোয়ার কোনো প্রতিফল আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি কারণ হতে পারে? দোয়াটা কবুল হচ্ছে না কেন? আমি কি পাপী, বা আমার দোয়া চাওয়াতে কি কোনো কমতি রয়েছে, সেই জন্য দোয়াটা কবুল হচ্ছে না? তো এই বিষয়টা নিয়ে আমি গবেষণা করলাম, তারপর আমি ডিসাইড করলাম যে না, দোয়া আমার কবুল হবে, বা এখন হচ্ছে না, কেন হচ্ছে না, এর মধ্যে কিছু গোপনীয় বিষয় লুকানো আছে। আপনি বড় হয়ে গেছেন, লেখাপড়া শিখেছেন, তা সত্ত্বেও আপনি সঠিকভাবে ইনকাম করতে পারছেন না। আপনি কোনো চাকরিও পাননি, আপনি কোনো ব্যবসাও ঠিকভাবে করতে পারেননি, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন যে আমি যেন এস্টাবলিশ হয়ে যাই, আমি যেন ভালোভাবে ইনকাম করে নিজের সংসারটাকে যেন চালাতে পারি, নিজের পরিবারকে যেন টানতে পারি। এই চিন্তায় আপনি সারাক্ষণ ভুগছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি যেটা চাইছেন যে আমি খুব বড় একটা ব্যবসায় যেন সাকসেস হয়ে যায়, কিন্তু সেটা হচ্ছে না। আপনি শুরু করছেন বটে, কিন্তু সেটা সাকসেস হচ্ছে না, সেখানে আপনি লস খাচ্ছেন। তাহলে এই সমস্ত কারণগুলো আমাদের ম্যাক্সিমাম মানুষের মাথায় এগুলো আসে। তো এটারই উত্তর নিয়ে আমি গবেষণা করলাম, করার পরে আমি শেষ পর্যন্ত এটা ডিসাইড করলাম যে না, দোয়া আমার কবুল হচ্ছে না। কেন হচ্ছে না, বা এখন হচ্ছে না, পরে কি হবে, এ ব্যাপারে কিছু গোপনীয় বিষয় আছে। যেমন দেখেন, আপনারা সবাই জানেন যে হজরত ইয়াকুব আলাইহিস সালাম, উনি ওনার পুত্র হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ছোটোবেলায় হারিয়েছিলেন এবং খুব ভালোবাসতেন ওনাকে। তারপর হজরত ইয়াকুব আলাইহিস সালাম নিজ সন্তানের জন্য অনেক দোয়া করেছিলেন। এত দোয়া করেছিলেন যে ওনার কেঁদে কেঁদে ওনার চক্ষু দৃষ্টি হারিয়ে গিয়েছিল।
কিন্তু হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কি পেয়েছিলেন? অনেক দেরিতে পেয়েছিলেন, অনেক সময় অতিবাহিত হয়ে যাবার পরে তারপরে দেখা হয়েছিল, কিন্তু তার আগে তো হয়নি। হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা যখন হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলার আদেশে নদীতে ভাসিয়ে দিলেন সেই কাঠের বক্সের মধ্যে, তো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা ভাবছেন যে কাঠের বক্সের মধ্যে নিজ ছেলেকে আমি ভাসিয়ে দিচ্ছি, যদি কাঠের বাক্সটি ঢেউয়ের মাঝে যদি উল্টে যায় তাহলে পানি ভেতরে প্রবেশ করতে পারে, বা কোনো পাথরে যদি লেগে উল্টে যায় তাহলে পানি ভেতরে প্রবেশ করতে পারে, এতে সন্তানের ক্ষতি হবে। তখন হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, এর উপায় কি, এর সলিউশন কি হবে? তো তিনার দোয়া আল্লাহ তাআলা তৎক্ষণাৎ কবুল করেছিলেন। প্রথমবার যখন হজরত মুসা আলাইহিসসালাম দুধ পান করেন তখন ওনার মায়েরই দুধ পান করেন, তো এই দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহ কবুল করে নিয়েছিলেন। কিন্তু হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া তার নিজের পুত্রের জন্য তৎক্ষণাৎ আল্লাহ তাআলা কবুল করেননি, অনেক সময় লেগেছিল, তারপরে কবুল হয়েছিল। তো এই দুটো ঘটনার মাধ্যমে আপনারা কি বুঝতে পারছেন? এই দুটো ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু উল্লেখ করে আমাদেরকে কি মেসেজ দিতে চাইছেন? আমাদেরকে এটাই মেসেজ দিতে চাইছেন যে কারো কারো দোয়া তৎক্ষণাৎ কবুল হয় না। কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন আমার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, সেটা আল্লাহ তাআলা খুব ভালো জানেন। এবং দেখবেন কারো কারো দোয়া আল্লাহ তাআলা তৎক্ষণাৎ কবুল করে নেন, কেন? ওটা আমার জন্য ভালো হবে, সেজন্য কবুল হয়ে যায়। আপনার ইনকামের সমস্যা এবং আরও বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, বিপদ আপদগুলো আছে, সেগুলো সমাধানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে চাইছেন, কিন্তু তৎক্ষণাৎ কবুল হচ্ছে না। এর মানে হলো আপনার জন্য ওটাই ভালো হবে যে তৎক্ষণাৎ দোয়াটা কবুল না হোক। যদি একটু পরে গিয়ে দীর্ঘ সময়ের পর যদি দোয়াটা কবুল হয়ে যায় তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। যেমন আপনি এখন ইনকামের জন্য দোয়া করছেন, আপনি চাইছেন যে আল্লাহ আমার ভালো একটা ইনকামের ব্যবস্থা করে দিন, যাতে আমি ভালোভাবে যেন সংসারটাকে পরিবারটাকে চালাতে পারি। তো আপনার সঙ্গে সঙ্গে দোয়াটা কিন্তু কবুল হচ্ছে না, আল্লাহ তাআলা করছেন না। কেন? এর মধ্যে আপনার জন্য কি কল্যাণকর আছে সেটা আল্লাহ তাআলা বেটার জানেন আপনার থেকে। কেন? ভবিষ্যতে কোনটা কার জন্য ভালো সেটা তো আল্লাহই জানেন। একটা মানুষের ভবিষ্যতে কী হবে না হবে জীবনের সঙ্গে সেটা আল্লাহই ভালো জানেন। তাহলে ভবিষ্যতে আপনার জন্য কোনটা কল্যাণকর, এখন যদি আপনাকে ভালো ইনকাম আল্লাহ তাআলা দিয়ে দেন তাহলে হতে পারে যে আপনি ওই ইনকামের মাধ্যমে পাপ কাজে জড়িয়ে যাবেন। সেই জন্য আল্লাহ তাআলা হয়তো এখন ইনকাম দিচ্ছেন না। এমন সময় আল্লাহ তাআলা দিচ্ছেন যখন আপনি পুরোপুরি পাপ কাজ থেকে সরে চলে এসেছেন, আপনি ভালো হয়ে গেছেন, আপনি নামাজি হয়ে গেছেন, তারপরে আল্লাহ তাআলা আপনাকে ভালো ইনকামের ব্যবস্থা করে দিচ্ছেন। তো এইরকম হয়, এরকম আমাদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মানুষের সঙ্গে এই জিনিসগুলোই হয়ে থাকে। আমি যে সমস্যার মধ্যে পড়ে আছি, আমি বুঝতে পারছি না সমস্যাটা সমাধান হচ্ছে না কেন, কিন্তু আপনি দোয়া করে যাচ্ছেন, কিন্তু এমন সময়ে গিয়ে সমস্যাটা সমাধান হচ্ছে, তখন আপনি ভাবলেন না ঠিকই আছে, এটা আমার জন্য জরুরি ছিল। যেমন দেখেন হজরত
ইউসুফ আলাইহিস সালাম উনি বাচ্চা যখন ছিলেন, যখন অপ্রাপ্তবয়স্ক, তখন হচ্ছে ওনার ভাইয়েরা ওনাকে কুয়ায় নিক্ষেপ করে দেয়। তারপরে কুয়া থেকে ওনাকে মিশরে নিয়ে যাওয়া হয়। যদি ওনাকে কুয়ায় নিক্ষেপ না করা হতো তাহলে কি উনি মিশরের রাজদরবারে কি যেতে পারতেন? আর যদি উনি মিশরের রাজদরবারে না যেতেন তাহলে কি উনি জেলখানায় যেতে পারতেন? আর জেলখানায় যদি উনি না যেতেন তাহলে কি উনি খাদ্যমন্ত্রী হতে পারতেন? তাহলে দেখুন কোনখান থেকে কোনখানে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি নবী ছিলেন। একজন নবী মানে সে আল্লাহ তাআলার খুবই নিকটবর্তী বান্দা, আল্লাহর ওলি। সেই মানুষ নিজ সন্তানের জন্য চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে দোয়া করছেন, কিন্তু আল্লাহ তাআলা উনার দোয়া তৎক্ষণাৎ কবুল করেননি। এখানে অনেক কিছু চলছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনো একটা জায়গাতে নিয়ে যেতে চেয়েছেন, খাদ্যমন্ত্রী করতে চেয়েছেন, এবং সেই সময় যে 7 বছর যে দুর্ভিক্ষ আসবে মিশরেতে, যাতে অনেক মানুষের খাবারের সংকট হবে, সেই জন্য তার ব্যাখ্যা দেবার জন্য, যাতে রাজা আগে থেকে সচেতন হতে পারে এবং দুর্ভিক্ষের সময় সে যেন খাদ্যর ব্যবস্থা করতে পারে। তো এই একটা সলিউশনের জন্য আল্লাহ তাআলা ধীরে ধীরে ওনাকে জেলে পাঠিয়ে দিলেন। তারপরে জেল থেকে আবার বের হবার পরে ওনাকে খাদ্যমন্ত্রী করলেন। তো দেখুন, আপনার দোয়া দেরি করে কবুল হচ্ছে, এর মানে আপনি ভাববেন হয়তো এটা আপনার জন্য কল্যাণকর হবে, না হয় এটা আপনার পরিবারের জন্য কল্যাণকর হবে, আপনার অন্য কারোর জন্য কল্যাণকর হবে, বা আপনার মৃত্যুর পরে অন্য কারোর জন্য কল্যাণকর হবে। তো এই জন্য হচ্ছে আপনার দোয়াটা কবুল হচ্ছে না। কারো দেরি করে হচ্ছে, আবার কারো তাড়াতাড়ি হচ্ছে। আবার দেখবেন আমরা অনেকেই খুব তাড়াতাড়ি ডিসাইড করে নিই যে যার দোয়া কবুল হচ্ছে আমরা বলে থাকি এ খুব আল্লাহ ভীরু মানুষ, এ আল্লাহর খুব নিকটবর্তী বান্দা। আবার দেখবেন যার দোয়া তাড়াতাড়ি কবুল হচ্ছে না আমরা তাকে বলতে থাকি যে এ আল্লাহর নিকটবর্তী বান্দা নয়, এ অতটা ভালো ব্যক্তি নয়, এ হয়তো কোনো পাপী বান্দা হবে, সেই জন্য এর দোয়া কবুল হচ্ছে না। এমনটা উচিত নয়। কার দোয়া কখন কবুল হবে সেটা আল্লাহ পাকই খুব ভালো জানেন, এবং আমার জন্য কোনটা কল্যাণকর সেটা আল্লাহ পাকই খুব ভালো জানেন। কিন্তু আমাকে নিজেকে পরিশ্রম করে যেতে হবে, ভালো কাজের জন্য আমাকে পরিশ্রম করে যেতে হবে, এবং যে সমস্ত কাজগুলো করলে ভালো কাজ বলে সমাজে গণ্য হয় সেই সমস্ত কাজগুলোকে আমাকে করে যেতে হবে। এর মানে এটা নয় যে ইনকামের জন্য আমি দোয়া করে যাচ্ছি, শুধু দোয়ার উপর ডিপেন্ড করে আমি বসে যাব, এমনটা না। আপনি আপনার বিবেক বুদ্ধি আছে সেগুলোকে কাজে লাগান, লাগিয়ে আপনি আপনার চেষ্টা করুন কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে আরও ব্যবসাটাকে বাড়াতে হবে। আপনি আপনার যেটা কাজ আপনি চেষ্টা করতে থাকুন, আর আপনি দোয়া করতে থাকুন। এক সময় দোয়া যখন কবুল হয়ে যাবে তখন এগুলোও সব ঠিক হয়ে যাবে। এটা দেরিতেও হতে পারে বা তাড়াতাড়ি হতে পারে। তো এই বিষয়টা নিয়েই আমাদের সমাজে দেখবেন সবথেকে বেশি সন্দিহান থাকে, এবং আমি ম্যাক্সিমাম মানুষকে দেখেছি যে তারা এটাই বেশিরভাগ বলতে থাকে, বিশেষ করে মহিলারা, যে আমার দোয়া কবুল হচ্ছে না কেন। আমি আমার সন্তানের জন্য দোয়া করছি সে যেন লেখাপড়ায় ভালো হয়, সে যেন একটু ভালো চাকরি বাকরি পায়, এ করে, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। আমি তো মা হয়ে একটা সন্তানের জন্য দোয়া করলে দোয়াটা তো তাড়াতাড়ি কবুল হওয়ার কথা, কিন্তু তাড়াতাড়ি কবুল হচ্ছে না, কি ব্যাপারটা কি? এই রকম অনেক প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি, আমাকে অনেকজন করেছে
যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমরা কোনো হারাম খাচ্ছি, বা আপনি তাহলে দোয়া তাহলে করে দিন। তো এর যে সঠিক সলিউশন আমি পাওয়ার পরে আপনাদের সামনে এটা তুলে ধরছি। যেহেতু নবীর ব্যাপারে এরকম একটা ঘটনা হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে, তাহলে আমরা তো মানুষ, আমাদের জন্য তো হতেই পারে। তো যাই হোক, এই বিষয়টা পুরোপুরি আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি আপনারা উপকৃত হন তাহলে আপনারা আমার জন্য, নিজের জন্য এবং সকলের জন্য আপনারা দোয়া করবেন এবং সমাজের কল্যাণের জন্য আপনারা সকলেই এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।